পরমহংস চূড়ামণি পরম পূজ্যপাদ আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীলাতত্ত্ব রসিজ্ঞ মুনি সপ্তম মায়ামুক্ত পুরুষ শিল সুখদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরে ৬০,০০০ সন্ত মুনি ঋষিগণের পরিবেষ্টিত ভাগবতী আসরে ব্রহ্ম শাপগ্রস্ত মৃত্যু মুখ পথযাত্রী ভাগবত ভগীরথ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসসুধা আস্বাদন করিয়ে চলেছেন। আস্বাদন করাতে করাতে উপনীত হয়েছে ভাগবতের দশম স্কন্ধ কলেবরে। দশম স্কন্ধ কলেবর ভাগবতের মুকুটমণি, সর্বশাস্ত্র নির্যাস, সর্বশাস্ত্র সার। বলছেন পূর্ণতম ভগবান শ্রী বৈজসতনায়, যিনি মা যশোদার নয়নমণি, যিনি ব্রজজন প্রাণ, গোপিকা জীবন, রাধিকা রমন, অনুগ্রহ পূর্বক শ্রী ভগবান একটি নরতম ধারণ করে মধুময় শ্রীধাম বৃন্দাবনের ৮৪ ক্রোশ ভুজমণ্ডলের মধ্যে আবির্ভূত হয়ে মধুর মধুর লীলা বিলাস করে চলেছেন। শাস্ত্র বলে অনুগ্রহায় ভূতানাং মনুষ্যা দেহমাশ্রিতম ভজতে তাদিশ ক্রিয়া যা শ্রুত তৎপর ভাবে। বলছেন প্রতিটি যুগে ভগবান আসেন, সত্য তেতা দাপর কলি, আবার সত্য তেতা দাপর কলি, এইভাবে অনাদি অনন্তকাল ধরে ভগবান এই জগতে আসছেন। সে কথা ভগবান শ্রী গীতাতে বললেন তার নিজ মুখে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মহং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলছেন যে আমি আসি প্রতিটা যুগে যুগে এই জগতে। আমি স্বয়ং আসি কিংবা আমার অংশ কলারাদের প্রেরণ করি, কিন্তু আমি আসি। এই যে ভগবানের অমীয় বার্তা, ভগবান এই জগতে আসেন, এর থেকে সুখকর আনন্দকর বার্তা আর দুটি নাই। বলছেন ভগবান যেখানে থাকেন সেই জায়গাটা কোথায় গো? না নিত্য গোলক, যেখানে সদাই আনন্দ, যেখানে দুঃখ নাই, কষ্ট নাই, জরা নাই, ব্যাধি নাই, রোগ নাই, শোক নাই, সদা আনন্দ 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 আর পরমানন্দ। তাই তিনি সচ্চিৎ আনন্দ। আর আমরা যে জগতে থাকি এই জগৎটা দুঃখ আছে, রোগ আছে, শোক আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে, অনন্ত লাঞ্ছনা, অনন্ত গঞ্জনা, সব কিছুতে ভরা। তাহলে এই যে জগৎটা, এই জগৎটার নাম কি? মর্ত্যলোক। মর্ত্যলোক কথার অর্থ হলো যে লোকে আসলে তোমাকে মরতেই হবে, আজ কিংবা কাল। তাহলে কবির ভাষায় বলছেন জন্মিলেই মরিতে হবে, অমর কেবা কোথা কবে। তাহলে ভগবান বলছেন যে আমি আসি। তাহলে সেই নিত্য গোলক, আনন্দময় গোলক থেকে আমার ঠাকুরজি কোথায় আসছেন? না এই ভূলোকে, অর্থাৎ মৃত্যু লোকে। কেন আসছেন? তিনি আসছেন আমাদের মতো কলিহত জীবকে কৃপা করবেন বলেন, তরাবেন বলেন। আর আমরা যে জগতে আসি সেই জগৎটা তো মৃত্যু লোক। তাহলে আমরা কেন আসি? না বলছেন আমাদের যে কর্ম ফল, অর্থাৎ প্রাপ্ত কর্ম ফল ভোগ করবার জন্য আসি। যতক্ষণ না আমাদের প্রাপ্ত কর্মফল ভোগ শেষ হয় ততক্ষণ কিন্তু আমরা এই জগৎ থেকে যেতেও পারবো না।
তাই এখানে ভগবান বলছেন যে গীতাতে নিজ মুখে যে অর্জুনকে, হে ভারত কুল প্রদীপ, অর্থাৎ অর্জুনকে উপলক্ষ করে বলছেন যে আমি প্রতিটি যুগে যুগে এই জগতে আসি। কখন আসি? না যখন ধর্মের বাগিচায়, খুব ধ্যান দেবে, যখন ধর্মের বাগিচায় আগাছা রূপ জংলি গাছে ছেয়ে যায়, তখন মালি কি করেন? আগাছাগুলো নিরান দিয়ে উপড়ে ফেলে দেন আর মূল গাছগুলোকে রক্ষা করেন। তাহলে এখানে মালি হলেন স্বয়ং শ্রী ভগবান। তিনি আসেন আর আগাছা হলো অসুর আদি, তিনি অসুর আদিকে তিনি নিধন করেন আর মূল গাছ সাধুদেরকে পরিত্রাণ করেন। তাই বলে সাধু নাম পরিত্রাণায়, তিনি কি করেন? সাধুদের পরিত্রাণ করবার জন্য এই জগতে আসেন। এখানে ভগবান বলছেন যে তিনি এই যে অসুরেরা হলো জগতে ভার আর সাধুরা হলো জগতে ভূষণ। তাহলে ধরিত্রী পিতামহকে সাথে নিয়ে তিনি দেবাদেবী দেব এবং সকলকে নিয়ে তিনি এলেন ক্ষীরোদকুলে। এসে ভগবান শ্রী বিষ্ণু তিনি অনন্ত শয্যায় শয়নে আছেন। তাকে করজোড়ে প্রার্থনা করে বলছেন, হে প্রভু, আমি এ ভার আর সহ্য করতে পারছি না। বললেন, কোন ভার? এই যে পৃথিবীর বুকে বড় বড় পাহাড় পর্বত, এই যে এত মানুষ, তাদের ভার? বললেন না। কোন ভার? বললেন যে অসুর আদি, যে তাদের যে অত্যাচার সাধুদের প্রতি, তাদের যে পাপের ভার, আমি সেই পাপের ভার আর সহ্য করতে পারছি না। তাই তুমি যদি এখনই ধরিত্রীর বুকে অবতারণ না করো এবং তুমি যদি সেই অসুরদের দণ্ড না দাও, সাধুদের পরিত্রাণ না করো, তাহলে কে রক্ষা করবে? ভগবানকে ধরিত্রী আদি স্তব স্তুতি করে করজোড়ে প্রার্থনা জানালেন। ভগবান শ্রী বিষ্ণু তিনি বললেন, হে দেববৃন্দ, তোমরা আমাকে যে নিবেদন জানালেন আমি শ্রবণ করলাম। আমি যাব ধরিত্রীর বুকে, অবতরণ করব। হোক না সে ব্রহ্মার বলে যতই বলিয়ান, কিন্তু সে আমার হাত থেকে কখনোই পরিত্রাণ পাবে না। তাই আমার আসবার জন্য অপেক্ষা করো। বসুদেবের আর দৈবকীর পুত্র রূপে আমি এই জগতে অবশ্যই যাব। আমার আসবার জন্য তোমরা অপেক্ষা করো, একটা স্টেজ তৈরি করো। আজকে যদি আমাদের এখানে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী আসেন, তাহলে কি হয়? তিনি তো যে কোনো জায়গায় আসবেন না, তার জন্য একটা জায়গা নির্ধারণ হবে এবং একটা স্টেজ তৈরি হবে। তাই ভগবান যখন সেই গোলক বিহারী, সেই আনন্দ স্কন্দ পরমানন্দ সচ্চিদানন্দ আনন্দ রসগণ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, সেই গোলক বিহারী তিনি ভূলোকে আসছেন। তাহলে সেই স্টেজটা কোথায়? না মধুময় শ্রীধাম বৃন্দাবন। এবং ভগবান আজ যোগমায়াকে অবলম্বন করে তিনি এই জগতে আসছেন। বুঝতে পারছো? তাহলে এই জগতে ভগবানের যাবতীয় লীলা যোগ মায়ার উপর আশ্রিত। ভগবানের অন্তরে যখন কোনো লীলা বাসনা জাগে, তখন যোগমায়া কি করেন? সেই লীলাকে সফল তিনি করেন, কারণ যোগমায়ার উপর ভগবানের পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া রয়েছে। তাই কি করছেন? যোগমায়াকে বললেন, হে যোগমায়া, তুমি এই জগতে, আমি তো যাব, আমার আসবার জন্য এক স্টেজ নির্মাণ করো। স্বয়ং ভগবান যখন আসেন তখন তিনি কিন্তু একটা কারণে আসেন না। বসুদেব ভগবানকে পুত্ররূপে লাভ করবার জন্য কঠোর সাধনায় রত হলেন। ভগবান বসুদেবের সাধনায় সন্তুষ্ট হলেন।
ভগবান বসুদেবকে বললেন কি চাই। বসুদেব দেবশ্রীপাদকে বলছেন, হে দেবশ্রীপাদ, আমরা প্রথম জীবনে ছিলাম কদ্দম ঋষি আর দেবাহুতি। দেবাহুতি অর্থাৎ দেবতাদের আহুতি থেকে যিনি সৃষ্টি হন। তাহলে আমরা সে যুগে কঠোর সাধনা করলাম, আমাদের সাধনায় ভগবান সন্তুষ্ট হলেন, বললেন বলো কি চাই। বললাম তোমার মতো পুত্র চাই। তার জন্য কি না, হে প্রভু আমাকে সাধন লব্ধ একটি নারী দাও, যে সাধন লব্ধ নারী নিয়ে আমরা দুজনে মিলে একসঙ্গে ভজন করব। যে নারী হবে না পুরুষের রান্নাঘরের বাবুচি, যে নারী হবে না পুরুষের শয্যা সঙ্গিনী, যে নারী হবে ভজন পথের সঙ্গিনী, আমরা দুজনে মিলে একসঙ্গে ভজন করব। আর তার ফল হবে তুমি তুমি যে বীজটা দিলে সেই বীজটাকে রোপণ করব, তার ফলে সেই বীজ থেকে অঙ্কুরোদ্গম হবে, যে বৃক্ষটা হবে বড় করব, বৃক্ষটা সেই বৃক্ষে ফল ফুলে ভরে যাবে। তাহলে কি বলছেন না, কদ্দম ঋষি তিনি সাধন সঙ্গিনী নারী চাইছেন ভগবানের কাছে, আর ভগবান কি করলেন, তাকে দেবাহুতিকে সাধন সঙ্গিনী করে পাঠালেন। কেউ যদি অসুর হয়ে রমণ করেন তাহলে তার ফল হবে রাক্ষসী, আর কেউ যদি সুর হয়ে রমণ করেন তার ফল হবে দেবাহুতি। তাই এখানে কদ্দম ঋষি ভগবানকে বলছেন যে আমরা দুজনে মিলে সাধন করব, যার ফল হবে তুমি।